হাই, নমস্কার বন্ধু। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটি 2021-22 টেস্ট পেপার থেকে পেজ 214 ইংলিশের ওপর মডেল সেট 8 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল সেট 8 থেকে আমি সিন, আনসিন এবং গ্রামার তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা এখান থেকে সিন, আনসিন, গ্রামার ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে টেস্ট পেপারের 214 পেজ বের করো এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো আমাদের প্রথমে দেওয়া হয়েছে সিন, আর সিনটি নেওয়া হয়েছে লুসি মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে টেক্সটটা পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। ওকে। এ মান্থ ল্যাটার, এ লেটার কেম ফর ফাদার। এক মাস পরে বাবার জন্য একটি চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। তিনি চিঠিটা পড়ার পর তার চোখগুলো তাকিয়ে মনে হলো যে তিনি যেন কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড। তিনি বললেন, তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়িটার কী হলো? দেন হি স্যাট ডাউন, তারপর তিনি বসে পড়লেন বিসাইডস আস, আমাদের পাশেতে, অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং পুরো গল্পটা বলতে শুরু করলেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড সিস্টার। বাবার ছিল এক ভাই এবং এক বোন। হি হ্যাড কোয়ারেলড হুইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ইয়ার আফটারওয়ার্ডস, কয়েক বছর পরে, হি ফেল্ট সরি, তিনি দুঃখিত অনুভব করেছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি ফিরে এসেছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড। তিনি দেখতে পেয়েছিলেন যে তার ভাই মারা গেছেন। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পাচ্ছিলেন না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড। বাবা এইমাত্র যে চিঠিটা পেয়েছিলেন ওয়াজ ফ্রম হিজ সিস্টার অন্ট এস্থার। সেই চিঠিটা ছিল পিসি এস্তারের কাছ থেকে, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, আর যিনি ছিলেন ডিক আর মিমির মা। সি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। তিনি ছিলেন একজন বিধবা এবং তিনি স্থলভূমির শত শত মাইল অভ্যন্তরে বাস করেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস। একদিন ডিক আর মিমি যখন জঙ্গলে গিয়েছিল, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি। তারা গাছের একদম মগ ডালে ঘুড়িটিকে দেখতে পেয়েছিল। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং বাড়িতে নিয়ে এসেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, যখন তাদের মা চিঠি দিয়ে তাপ্পি দিয়ে ঘুড়িটিকে দেখেছিল, সি টার্ন পেল, তিনি বিবর্ণ হয়ে গেছিলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠিটা, সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার মাদার, যেটা তিনি তার ভাইকে লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা ছিল তার মায়ের নাম। অ্যান্ড ক্লডি ওয়াজ হার ফাদার, এবং ক্লডি ছিল তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, তিনি জানতেন আমরা কে, অবশ্যই কে হই আর কি। সো এটা সি হবে, এটা হি লেখা হয়ে গেছে তাই এটা হবে সি। ওকে। সো সি স্যাট ডাউন, তখন তিনি বসে পড়লেন। অ্যান্ড রোড টু বিঘামুন, এবং বিঘামুনের উদ্দেশ্যে চিঠি লিখলেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার চিঠিটা পেয়েছেন। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা গিয়েছিলেন। অ্যান্ড ব্রট অন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি হুইথ হিম, এবং বাবার সঙ্গে করে পিসি এস্থার এবং ডিক আর মিমিকে নিয়ে এসেছিলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারা তারপর থেকে এখানেই আছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, আন্ট এস্থার খুবই প্রিয়। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফরওয়ার্ডস, আর ডিক আর মিমি দারুণ হাসি খুশি। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, কিন্তু সবচেয়ে ভালো বিষয়টি হলো যে এখন আমাদের আত্মীয় স্বজন আছে। আর এটা নিয়ে হচ্ছে লুসি মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট। বন্ধুরা, এর দাগের কোশ্চেন, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। এখানে 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নম্বর করে 5 নম্বর। ফার্স্ট কোশ্চেন নম্বর 1 পড়ছি। দ্য ইমিডিয়েট রিয়াকশন ফাদার হ্যাড আফটার ফিনিশিং দ্য রিডিং অফ দ্য লেটার ওয়াজ ওয়ান অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। দ্য ইমিডিয়েট রিয়াকশন ফাদার হ্যাড আফটার ফিনিশিং দ্য রিডিং অফ দ্য লেটার ওয়াজ ওয়ান অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। চিঠিটা পড়ার পর বাবার কি অনুভূতি হয়েছিল? বাবার অনুভূতি ছিল বাবা হতাশ হয়ে পড়েছিলেন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য বেস্ট ফর দ্য ন্যারেটর হিয়ার ইজ দ্যাট অফ হ্যাভিং কিনস ব্যাক। দ্য বেস্ট ফর দ্য ন্যারেটর হিয়ার ইজ দ্যাট অফ হ্যাভিং কিনস ব্যাক,
বলছে লেখিকার কাছে সবচেয়ে ভালো জিনিস কোনটা? তার আত্মীয় স্বজনকে ফিরে পাওয়া। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, নাম্বার অফ সিবলিংস পজেসড বাই ন্যারেটরস ফাদার ওয়াজ 2। লেখিকার বাবার কতজন ভাই বোন ছিল? 2জন, একজন ভাই একজন বোন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 4, ফাদার লেফট হোম ফলোয়িং এ কোয়ার্ল হুইথ হিজ ব্রাদার। ফাদার লেফট হোম ফলোয়িং এ কোয়ার্ল হুইথ হিজ ব্রাদার। বাবা বাড়ি ছেড়েছিলেন তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন এ ট্রি টপ। ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন এ ট্রি টপ। আর ডিক আর মিমি ঘুড়িটি খুঁজে পেয়েছিল গাছের মগডালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, বিয়ের দাগের কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। বন্ধুরা, এখানে কমপ্লিট সেন্টেন্স দেওয়া হয়েছে 3টি, 1 নম্বর করে 3 নাম্বার। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি। সিইং দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার দেয়ার মাদার টার্নড পেল। সিইং দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার দেয়ার মাদার টার্নড পেল। তাদের মা চিঠি দিয়ে তাপ্পি দেয়া ঘুড়িটিকে দেখে বিষণ্ণ হয়ে পড়লেন। ওকে, সিইং দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার দেয়ার মাদার টার্নড পেল। কোশ্চেন 2, ডিক অ্যান্ড মিমি হিয়ার আর 2 জলি ফরওয়ার্ডস। ডিক অ্যান্ড মিমি হিয়ার আর 2 জলি ফরওয়ার্ডস। আর ডিক আর মিমি এখানে খুব দারুণ হাসি খুশিতে আছে। কোশ্চেন 3, গোয়িং ব্যাক ফাদার ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। গোয়িং ব্যাক ফাদার ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। ওকে বন্ধুরা, এরপরে আছে সি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা, কোশ্চেন আছে 2টি, 2 নম্বর করে 4 নম্বর আনসার লিখতে বলেছে। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো, এবং কোশ্চেনের আনসারটা পড়ার পর তোমরা ভালো করে বুঝে তোমরা নিজের ভাষায় কিন্তু সুন্দর করে লিখবে, তবে কিন্তু তোমাদের কনফিডেন্স আসবে। ওকে, তো দেখে নাও। হোয়াই ডিড সি সিট ডাউন অ্যান্ড হোয়াট ডিড সি ডু। হোয়াই ডিড সি সিট ডাউন অ্যান্ড হোয়াট ডিড সি ডু। কেন তিনি বসে পড়লেন এবং তারপর তিনি কি করলেন। এখানে পিসি আন্ট এস্তারের কথা বলা হয়েছে, তাই বলা হয়েছে কোশ্চেনটি যে কেন পিসি এস্তার বসে পড়লো এবং তারপর তিনি কি করলেন। ওকে, দেখো আনসার লিখেছি। ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অ্যান্ড দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার। সি স্যাট ডাউন বিকজ সি টার্নড পেল অ্যান্ড সি কেম টু নো হু দে মাস্ট বি। তো প্রথমের আনসারটি কেন তিনি বসে পড়লেন। দ্বিতীয় কোশ্চেনের আনসারটি তারপর তিনি কী করলেন। সিটিং ডাউন আন্ট এস্থার এগেন রোট এ লেটার টু দ্য বিগ হাফ মুন। ওকে, তো আবার পড়ে দিচ্ছি, কেন পিসি বসে পড়লো এবং তারপর তিনি কী করলেন। ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অ্যান্ড দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার। সি স্যাট ডাউন বিকজ সি টার্নড পেল অ্যান্ড সি কেম টু নো হু দে মাস্ট বি। তারপরে কোশ্চেনটি তারপর তিনি কী করলেন। সিটিং ডাউন আন্ট এস্থার এগেন রোট এ লেটার টু বিগ হাফ মুন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়েন ডিড দ্য স্পিকারস ফাদার আনফোল্ড দ্য হোল স্টোরি। হোয়েন ডিড দ্য স্পিকারস ফাদার আনফোল্ড দ্য হোল স্টোরি। কখন বক্তার বাবা পুরো গল্পটি বলতে শুরু করলেন। ওকে, তো দেখো আনসার লিখেছি। ইন লুসি মড মন্টগোমেরিজ আওয়ার রান অ্যাওয়ে কাইট, এ মান্থ ল্যাটার ফাদার রিসিভড এ লেটার ফ্রম আন্ট এস্থার অ্যান্ড আফটার রিডিং দিস লেটার হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। When he sat down and asked them if they wanted to know what had become of their kite, he then unfolded the whole story. Okay, আবার পড়ছি, ভালো করে শোনো। In Lucy Maud Montgomery's Our Run Away Kite, a month later father received a letter from Aunt Esther, and after reading this letter his eyes looked as if he had been crying. When he sat down and asked them if they wanted to know what had become of their kite, he then unfolded the whole story. বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। তো তোমাদের পড়ে শোনাচ্ছি যেটুকু অংশ দেওয়া হয়েছে। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। একবার আমি চুপিসারেই একটি ওক বাগানে গিয়েছিলাম একটি পুং হরিণের খোঁজে। আই মেট অ্যান ওল্ড উম্যান দেয়ার, সেখানে আমি একটি বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, যার ছিল গাঁটওয়ালা একটি লাঠি এবং ছেঁড়া কম্বল। সি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তিনি বললেন যে তোমার গোপন রহস্য আমার এই ছোট্ট ব্যাগেতে আছে।
দেন সি বিগ্যান টু ক্যাকেল, তারপর তিনি অট্টহাসি হাসতে শুরু করলেন। অ্যান্ড আই, এটা আই হবে, ওকে, অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, আর আমি কাঁপতে শুরু করলাম। সি ওপেন্ড আফার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট ব্যাগটি খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি নিজেকে দুবার জাগিয়ে তুললাম। সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু স্ট্যাক, দেখলাম কতগুলো ওক গাছ আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে এবং আমি বাঁধা আছে একটি গোঁজের সাথে। দেশের তারা বলছে উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছেরা, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তোমার সম্পূর্ণ নিজের পরিবার। উই আর চোপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টোন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক ক্যান আই, তোমরা কোনো রকম কোনো গুরুত্ব দাও না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ না তুমি প্রতিজ্ঞা করছো, নাও ইউ আর গোয়িং টু ডাই, যতক্ষণ না তুমি প্রতিজ্ঞা করছো তুমি মারা যাবে, ওকে। তো এটা নেওয়া হয়েছে টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এর দাগের কোশ্চেন, রাইট দ্য অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 4 = 4। বন্ধুরা, এখানে 4টি কোশ্চেন আছে, অল্টারনেটিভ কোশ্চেন, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি। দ্য ফ্রেজ স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু দ্য ওক ট্রিজ। দ্য ফ্রেজ স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু দ্য ওক ট্রিজ। এখানে এই যে একদৃষ্টে তাকিয়ে থাকা এক জাতির কথা বলা হয়েছে, সেই জাতিটা হলো ওক ট্রিজ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 2, দ্য পোয়েট এন্টার দ্য ওকউড সাইলেন্টলি। দ্য পোয়েট এন্টার দ্য ওকউড সাইলেন্টলি, কবি চুপিসারে ওক বাগানে প্রবেশ করেছিল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 3, মেন হিয়ার আর ডিসক্রাইব টু বি সো ইনডিফারেন্ট। মেন হিয়ার আর ডিসক্রাইব টু বি সো ইনডিফারেন্ট, এখানে যে সমস্ত মানুষজনদের বর্ণনা করা হয়েছে তারা ছিল খুবই উদাসীন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। কোশ্চেন 4, দ্য ওম্যান হ্যাড দ্য পোয়েটস সিক্রেট ইনসাইড হার লিটিল ব্যাগ। দ্য ওম্যান হ্যাড দ্য পোয়েটস সিক্রেট ইনসাইড হার লিটিল ব্যাগ, কবির সমস্ত গোপন রহস্য আছে ওই মহিলার ব্যাগের ভিতরেই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা দেখো, এরপরে আছে বি এর দাগের কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। বন্ধুরা, কোশ্চেন আছে দুটি, 2 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। আর এই কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট, VI, ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। তো কোশ্চেনটি আছে, হোয়াট ডাজ দ্য ওল্ড ওম্যান রিপ্রেজেন্ট হিয়ার। এইটা একবার হয়তো রাইমার্টিনে আলোচনা করেছিলাম, তোমরা যারা রাইমার্টিনের প্রত্যেকটা সেট দেখেছো তারা হয়তো বুঝতে পেরে গেছো কোশ্চেনটা কী হবে, আর যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই বুঝে নেবে, ওকে। তো কোশ্চেনটি আছে, হোয়াট ডাজ দ্য ওল্ড ওম্যান রিপ্রেজেন্ট হিয়ার, তার সঙ্গে আর একটা কোশ্চেন ট্যাগ করা আছে, হাউ ডাজ সি লুক। এটা তো সোজা কোশ্চেন, ওকে। তো আলোচনা শুরু করছি, তোমরা ভালো করে দেখে নেবে এবং বুঝে নেবে। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য ওল্ড ওম্যান রিপ্রেজেন্টস নেচার। হার ওল্ড এজ অ্যান্ড অল নোবলিস্টিক অ্যান্ড র্যাগ সাজেস্ট দ্য ডিগ্রেডেশন অফ নেচার। তো এখানে কোশ্চেনটি ছিল যে বৃদ্ধ মহিলা কিসের প্রতীক বা কিসের প্রতিনিধিত্ব করছে। তো আনসারটা রিপিট করছি, ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য ওল্ড ওম্যান রিপ্রেজেন্টস নেচার। হার ওল্ড এজ অ্যান্ড অল নোবলিস্টিক অ্যান্ড র্যাগ সাজেস্ট দ্য ডিগ্রেডেশন অফ নেচার। তার সাথে ট্যাগ কোশ্চেন ছিল যে বৃদ্ধ মহিলাকে দেখতে কেমন ছিল। তো এই কোশ্চেনটি আমরা বহুবার করেছি, সুতরাং কোনো কঠিন ব্যাপার বলে কিছু মনে হচ্ছে না আমাদের। তো আলোচনা শুরু করছি, দেখে নাও। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রেঞ্জ টু দ্য পোয়েট। সি হ্যাড এ নোবলিস্টিক অ্যান্ড এ র্যাগ। সি অলসো হ্যাড এ লিটিল ব্যাগ ইন হুইচ সি কেপ্ট দ্য পোয়েটস সিক্রেট, ওকে। তো আবার পড়ছি, দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রেঞ্জ টু দ্য পোয়েট। সি হ্যাড এ নোবলিস্টিক অ্যান্ড র্যাগ। সি অলসো হ্যাড এ লিটিল ব্যাগ ইন হুইচ সি কেপ্ট দ্য পোয়েটস সিক্রেট। বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন 2। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট আছে, কোশ্চেনটা বিভিন্নভাবে পড়ে। তো দেখে নাও, হাউ ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। কবি কীভাবে দুবার জেগে উঠলো, ওকে। তো কবি কীভাবে দুবার জেগে উঠলো, তো আনসারটা তোমরা নিজেরাই লিখতে পারবে, সুতরাং আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও, তারপর নিজেরা লেখার চেষ্টা করবে, ওকে। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, ওয়ান্স দ্য পোয়েট ওয়েন্ট টু অ্যান ওকুড, হোয়ার সি আনফর্চুনেটলি মেট অ্যান ওল্ড ওম্যান। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ টু হিম। সি হ্যাড এ নোবলিস্টিক অ্যান্ড র্যাগ and also had a little bag in which she kept the poet's secret. Then the old woman began to cackle and the poet began to quack. When the old woman opened up her little bag, the poet came twice awake. তো আবার পড়ছি, ভালো করে শোনো। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, ওয়ান্স দ্য পোয়েট ওয়েন্ট টু অ্যান ওকুড, হোয়ার সি আনফর্চুনেটলি মেট অ্যান ওল্ড ওম্যান। দ্য ওল্ড ওম্যান ওয়াজ ভেরি স্ট্রেঞ্জ টু হিম। সি হ্যাড এ নোবলিস্টিক অ্যান্ড র্যাগ and also had a little bag in which she kept the poet's secret. Then the old woman began to cackle and the poet began to quack. When the old woman opened up her little bag, the poet came twice awake. বন্ধুরা এরপরে আনসিন আছে, তো আনসিনটার বাংলা মানে সহ পড়ছি আমি, ভালো করে তোমরা শোনো, ওকে।
তো দেখো ভালো করে শোনো। ওকে, খুব সুন্দর একটি আনসার দেওয়া হয়েছে। নট ইভেন 2 weeks had passed since she won her first ever Olympic medal, a silver, at the Tokyo Olympics. But Polish javelin thrower Maria N. Drejic did not think twice before putting the prized medal up for auction when she saw the face of the 8-month-old boy Milosjek Malisar. ওকে, তো এখানে বলা আছে একজন টোকিও অলিম্পিকের প্রথম অলিম্পিক পদকজয়ী, সিলভার পদকজয়ী পোল্যান্ডের বাসিন্দা, নাম হচ্ছে মারিয়া অ্যান ড্রেজিক, যে পদক পাওয়ার 2 সপ্তাহ হয়নি সে তার পদকটিকে একটি নিলামে প্রদান করেছিল, কারণ সে 8 মাস বয়সের একটি শিশুর মুখ দেখেছিল এবং সে পদকটি দেওয়ার ব্যাপারে কোনোরকম সংকোচ বোধ করেনি। মানে সে দুবার কোনোরকম কিছু ভাবেনি যে তাকে দেওয়া উচিত কি দেওয়া উচিত নয়, সেই ব্যাপারে সে কোনোরকম দ্বিধাবোধ করেনি। সে একদম প্রথম বাড়িতেই যখন সে ছোট্ট শিশুটার মুখ দেখেছিল এবং শিশুটির ব্যাপারে জানতে পেরেছিল, তখনই সে কিন্তু পদকটি নিলামের জন্য দিয়েছিল। কারণ কেন দেখো, দ্য ইনফ্যান্ট হ্যাড এ সিরিয়াস হার্ট ডিফেক্ট অ্যান্ড নিডিং আর্জেন্ট সার্জারি। কারণ ওই শিশুটির একটি হার্টের গুরুতর ত্রুটি ছিল এবং তার একটি জরুরি অস্ত্রোপচারের দরকার ছিল। দ্য বেবি, এ নেটিভ অফ পোল্যান্ড, হ্যাজ বিন রিফিউজড সার্জারি বাই হসপিটালস ইন মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ গিভেন দ্য কমপ্লিকেটেড নেচার অফ প্রসিজার। পোল্যান্ডের আদিবাসী শিশুটির জটিল প্রকৃতির কারণে ইউরোপের অনেক দেশের হাসপাতালগুলি অস্ত্রোপচার করতে অস্বীকার করেছে। The family's last hope is Stanford University Medical Center in the United States, which can perform a life-saving surgery. তো পরিবারটির শেষ ভরসা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, যা জীবন রক্ষাকারী অস্ত্রোপচার করতে পারে। Milosjek's parents were running an online fundraiser for their child to raise money for the surgery, which required 1.5 million Polish zloty, যেটা ডলারে হিসাব করলে হয় 3,85,000। ওকে, তো এখানে বলা আছে মিলোসজেকের বাবা মা অস্ত্রোপচারের জন্য অর্থ সংগ্রহের জন্য তাদের সন্তানের জন্য একটি অনলাইন তহবিল সংগ্রহ করেছিল, যার জন্য 1.5 মিলিয়ন পুলিশ জোলোটি, যার মূল্য $3,85,000 প্রয়োজন ছিল। দ্য ফান্ডরেইজার হ্যাড অলরেডি রেজড হাফ দ্য অ্যামাউন্ট বাট ইট রিকোয়ার্ড এ পুশ। আর এই তহবিলটা অর্ধেক অর্থ সংগ্রহ করেছিল, আর পূর্ণ করতে গেলে আর একটু জোরের প্রয়োজন ছিল। দ্য ফান্ডরেইজার পেজ পোস্টেড অ্যান আপডেট। আর সেই যে পেজটা খুলেছিল যে তহবিল সংগ্রহ করার যে পেজটা খুলেছিল, সেই পেজটা একটি আপডেট দিয়েছে যে মিলোসজেক কন্ডিশন ইজ ড্রাস্টিক্যালি ডিটেরিওরেটিং, আর্জেন্ট সার্জারি ইজ নিডেড। এখানে বলা আছে যেটা বলেছে যে যেটা পোস্ট করেছে সেটা বলা আছে যে মিলোসজেকের অবস্থা মারাত্মকভাবে অবনতি হচ্ছে, জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। That's when Maria came to know about the fundraiser and she decided to give the campaign a much required boost. তো এখানে বলা আছে যখন মারিয়া তহবিল সংগ্রহকারী সম্পর্কে জানতে পেরেছিল এবং তিনি এই প্রচার অভিযানটিকে অনেক প্রয়োজনীয় বুস্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। It did not take me long to decide. It was the first fundraiser I had entered and I knew it was the right one, Maria wrote on her Facebook page. তো এখানে বলা আছে মারিয়া তার ফেসবুক পেজে লিখছে এটা যে তার সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগেনি। এটি ছিল তার প্রথম তহবিল এবং সে জানতো যে সে ঠিক কাজই করছে। ওকে, আ পলিশ সুপারমার্কেট চেন জাবাকা পুলাস্কা ওন দ্য অকশন উইথ এ বিড অফ $1,25,000। তো এখানে বলা আছে একটি পলিশ সুপারমার্কেট চেন জাবাকা পুলাস্কা $1,25,000 দর দিয়ে নিলাম জিতেছে। ইন এ সারপ্রাইজিং টুইস্ট অফ ইভেন্টস, ঘটনাগুলির একটি আশ্চর্যজনক মোড় নিয়ে জাবাকা ডিসাইডেড টু গিভ দ্য সিলভার মেডেল ব্যাক টু মারিয়া অ্যান্ড ডোনেটেড দ্য হিউজ সাম অফ মানি সো দ্যাট মিলোসজেক কুড হ্যাভ অ্যানাদার শট অ্যাট লাইফ। তো ঘটনাগুলি একটি সিদ্ধান্ত হঠাৎ মোড় নিচে, আশ্চর্যজনক একটি মোড় নিচে। এখানে বলা আছে যে জাবাকা ওই রূপ্য পদকটি মারিয়াকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ দান করবে যাতে করে মিলোসজেকের জীবনটা বেঁচে যেতে পারে। ওকে, দ্য ট্রু ভ্যালু অফ এ মেডেল
অলওয়েজ রিমেন্স ইন দ্য হার্ট। একটি পদকের মূল্য সবসময় হৃদয়ে থাকে। এ মেডেল ইজ অনলি অ্যান অবজেক্ট। একটি পদক একটি বস্তু হতে পারে, বাট ইট ক্যান বি অফ গ্রেট ভ্যালু অফ আদার্স। কিন্তু এটি অন্যদের কাছে অনেক মূল্যবানও হয়। দিস সিলভার ক্যান সেভ লাইফ। এই সিলভার পদকটি মানুষের জীবন বাঁচাতে পারে। ইনস্টেড অফ কালেক্টিং ডাস্ট ইন এ ক্লোজেট। কুৎসা সংঘের পরিবর্তে এটা জীবন বাঁচাতে পারে। দ্যাট ইজ হোয়াই আই ডিসাইডেড টু অকশন ইট টু হেল্প সিক চিলড্রেন, সি সেড। মারিয়া বলেছে সেই কারণে আমি এই পদকটি নিলাম করেছি, যে যাতে করে অসুস্থ শিশুদের জীবন বাঁচাতে পারে। আর এটাই মারিয়া বলেছে। ওকে, তো আর এটা নেওয়া হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকা থেকে নেওয়া হয়েছে। 2021 অগাস্ট মাসের 19 তারিখের পেপার থেকে নেওয়া হয়েছে। ওকে বন্ধুরা, দেখো এর দাগের কোশ্চেন। টেক দ্য কারেক্ট আনসার 1 × 6 = 6। বন্ধুরা কোশ্চেন আছে 6টা, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। মারিয়া ওন এ সিলভার অ্যাট দ্য টোকিও গেমস ইন দ্য ডিসিপ্লিন অফ জ্যাভলিন থ্রোয়িং। মারিয়া ওন এ সিলভার অ্যাট দ্য টোকিও গেমস ইন দ্য ডিসিপ্লিন অফ জ্যাভলিন থ্রোয়িং। টোকিও গেমসে মারিয়া রৌপ্য পদক পেয়েছিল জ্যাভলিন থ্রোয়িংয়েতে। ওকে, কোশ্চেন 2। মিলোসজেক এলিমেন্ট ইজ ইন হিজ হার্ট। মিলোসজেক এলিমেন্ট ইজ ইন হিজ হার্ট। আর মিলোসজেকের অসুস্থতা ছিল কোথায়? তার হৃদয়ে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। দ্য সার্জারি ইন মিলোসজেক উইল বি পারফর্মড অ্যাট এ হসপিটাল ইন দ্য ইউএসএ। দ্য সার্জারি ইন মিলোসজেক উইল বি পারফর্মড অ্যাট এ হসপিটাল ইন দ্য ইউএসএ। বলছে এই যে তার মিলোসজেকের অস্ত্রোপচার হবে সেটা কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অফ মেডিসিন সেন্টারে। কোশ্চেন 4। মারিয়া কেম টু নো অ্যাবাউট দ্য ফান্ডরেজার ফর মিলোসজেক থ্রু অনলাইন। মারিয়া কেম টু নো অ্যাবাউট দ্য ফান্ডরেজার ফর মিলোসজেক থ্রু অনলাইন। মিলোসজেকের ব্যাপারে যে তহবিল সংগ্রহ করা হয়েছিল সেটা মারিয়া জানতে পেরেছিল অনলাইনের মাধ্যমে। কোশ্চেন 5। দ্য ফান্ড রাইজেন ফর মিলোসজেক হ্যাড অলরেডি রেজড $385,000. The fund risen for Milošević had already raised $385,000. আর মিলোসজেকের জন্য যে তহবিলটা উঠেছিল সেই তহবিলের মূল্য ছিল $385,000। ওকে, কোশ্চেন 6। অ্যাজ পার মারিয়া দ্য ট্রু ভ্যালু অফ এ মেডেল রিমেন্স এভার ইন ওয়ানস হার্ট। অ্যাজ পার মারিয়া দ্য ট্রু ভ্যালু অফ এ মেডেল রিমেন্স এভার ইন ওয়ানস হার্ট। মারিয়ার মতে একটি মেডেলের সত্যিকারের ভ্যালু নিহিত থাকে একজনের হৃদয়ে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আছে বি দাগের কোশ্চেন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস অ্যান্ড পিক আউট এ সুটেবল সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর আনসার 2 × 3 = 6। বন্ধুরা কোশ্চেন আছে 3টি, 2 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। মারিয়া হ্যাড প্রিভিয়াসলি কন্ট্রিবিউটেড টু সাচ এ ফান্ড রেজার টু। মারিয়া হ্যাড প্রিভিয়াসলি কন্ট্রিবিউটেড টু সাচ এ ফান্ড রেজার টু। মারিয়া আগে থেকেই তহবিল সংগ্রহ করতো, ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, ইট ওয়াজ দ্য ফার্স্ট ফান্ড রেজার আই হ্যাড এন্টার্ড অ্যান্ড আই নিউ ইট ওয়াজ দ্য রাইট ওয়ান। কোশ্চেন 2। মারিয়া had thought so much before putting her Olympic medal for auction for a cause. Maria had thought so much before putting her Olympic medal for auction for a cause. এটা ফলস হবে। এখানে মারিয়াটা দেওয়া আছে যে মারিয়া তার অলিম্পিকে জেতা মেডেলটি আর নিলামে দেওয়ার আগে সে বহুবার ভেবেছিল, তাই এটা ফলস হচ্ছে। সে বহুবার ভাবেনি, সে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিল। তো সাপোর্টিং স্টেটমেন্ট, মারিয়া অ্যান্ড ড্রিজেক did not think twice before putting the prized medal up for auction when she saw the face of the 8-month-old boy Milošević Malisar. Okay. Question 3. Zabka did not want to keep Maria's silver medal after the auction. Zabka did not want to keep Maria's silver medal after the auction. এটা ট্রু হবে। মানিটা দেখে নাও, বলছে এই নিলামের পরে জাবকাকে নিজের কাছে মারিয়ার ওই সিলভার মেডেলটি রেখে দিতে চায়নি, তাই এটা ট্রু হলো। সে ফিরিয়ে দিতে চেয়েছিল, তাই এটা ট্রু হলো। সাপোর্টিং স্টেটমেন্ট, জাবকা ডিসাইডেড টু গিভ দ্য সিলভার মেডেল ব্যাক টু মারিয়া অ্যান্ড ডোনেটেড দ্য হিউজ সাম অফ মানি সো দ্যাট মিলোসজেক কুড হ্যাভ অ্যানাদার শট অ্যাট লাইফ। ওকে বন্ধুরা দেখো সি এর দাগের কোশ্চেন। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 × 4 = 4। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াই ডিড মারিয়া ডিসাইড টু অকশন হার অলিম্পিক মেডেল? হোয়াই ডিড মারিয়া ডিসাইড টু অকশন হার অলিম্পিক মেডেল? মারিয়া কেন
তার অলিম্পিকে জেতা মেডেলটি নিলামে দিয়েছিল। তো আনসার দেখো, ভীষণ ইজি আনসার, তোমরা নিজেরা লিখতে পারবে, প্যাসেজ দেখে দেখে লিখবে। মারিয়া ডিসাইডেড টু অকশন হার অলিম্পিক মেডেল বিকজ হি ওয়ান্টেড টু হেল্প দ্য সিক চিলড্রেন সাফারিং ফ্রম সিরিয়াস হার্ট ডিফেক্ট অ্যান্ড নিডিং আর্জেন্ট সার্জারি। ওকে, তোমরা সুন্দরভাবে লেখা আছে, প্যাসেজ দেখে দেখে লিখবে। কোশ্চেন 2, হোয়াট ইজ জাবাকা অ্যান্ড হোয়াট ডিড ইট ডু ফাইনালি? জাবাকা কি এবং শেষ পর্যন্ত কী করেছিল? তো দেখো আনসার লেখা আছে, জাবাকা ইজ এ পলিশ সুপার মার্কেট চেন হু ওন দ্য অকশন হুইথ এ বিড অফ $125, মানে $1,25,000, বুঝতে পারলে? নেক্সট, তারপর তিনি কী করবেন বলেছিলেন আর কি। জাবাকা ডিসাইডেড টু গিভ দ্য সিলভার মেডেল ব্যাক টু মারিয়া অ্যান্ড ডোনেটেড দ্য হিউজ সাম অফ মানি সো দ্যাট মিলোজজেক কুড হ্যাভ অ্যানাদার শট অ্যাট লাইফ। ওকে, কোশ্চেন 3, হোয়াই হ্যাজ মিলোজজেক বিন রিফিউজড সার্জারি বাই মেনি হসপিটাল? হোয়াই হ্যাজ মিলোজজেক বিন রিফিউজ সার্জারি বাই মেনি হসপিটাল? কেন মিলোজজেকের এই যে অস্ত্রোপচার করা বিভিন্ন হসপিটাল অস্বীকার করেছিল? তো আনসার দেখো, মিলোজজেক হ্যাজ বিন রিফিউজড সার্জারি বাই হসপিটাল ইন মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ গিভেন দ্য কমপ্লিকেটেড নেচার অফ দ্য প্রসিজার, কারণ জটিল পরিস্থিতি থাকায় তারা অস্বীকার করেছিল। কোশ্চেন 4, হোয়াই ডিড দ্য ফান্ডরেজার ফর মিলোজজেক নিড এ পুশ ফার্দার? হোয়াই ডিড দ্য ফান্ডরেজার অফ মিলোজজেক নিড এ পুশ ফার্দার? এই যে মিলোজজেকের যে তহবিল সংগ্রহ ছিল সেটাকে সেটাকে কেন একটি দেওয়ার প্রয়োজন ছিল? কেন সেটাকে জোর দেওয়ার একটু প্রয়োজন ছিল? তো দেখো, মিলোজজেক প্যারেন্টস ওয়ার রানিং অ্যান অনলাইন ফান্ডরেজার ফর দেয়ার চাইল্ড টু রেজ মানি ফর দ্য সার্জারি হুইচ 1.5 মিলিয়ন পুলিশ জোলটি, যেটা হচ্ছে আমাদের ডলারে হিসাব করলে হয় $3,85,000। দ্য ফান্ডরেজার হ্যাড অলরেডি রেজড হাফ দ্য অ্যামাউন্ট অ্যান্ড টু গেট দ্য ফুল অ্যামাউন্ট ইট রিকোয়ার্ড এ পুশ। ওকে বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো চারিদিকে গ্রামার আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। বন্ধুরা, প্রথমে চারের দাগটা থাকে ভার্ব খুঁজতে বলেছে, 3টি করে ভার্ব থাকে, সঠিক ভার্বটি খুঁজে ব্যাকেটে শূন্যস্থানে লিখতে বলেছে। ওকে, তো পড়ছি দেখো, অবনী লেখারা, ভালো করে শোনো কিন্তু, অবনী লেখারা হ্যাড বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমান টু উইন এ গোল্ড অ্যাট দ্য প্যারা অলিম্পিক্স। মানে এখানে বলা আছে অবনী লেখারা হয়েছিলেন প্রথম মহিলা, পাস্ট টেন্সের পাস্ট বোঝাচ্ছে। অবনী লেখারা হয়েছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন। সি ওয়াজ কনফাইন্ড, তিনি আবদ্ধ হয়েছিলেন কোথায়? দেখো, টু এ হুইল চেয়ার আফটার এ কার ক্র্যাশ অ্যাট 11। তিনি 11 বছর বয়সে একটি গাড়ির দুর্ঘটনায় হয়তো তিনি আহত হয়ে তিনি একটি হুইল চেয়ারে আবদ্ধ হয়েছিলেন। ওকে, তাই ওয়াজ কনফাইন্ড বসলো, প্যাসিভ ভয়েসে করা আছে। সি পিকড আপ অ্যাট 14, আর 14 বছর বয়সে সি পিকড আপ শুটিং আফটার হি হ্যাড ফুল সাপোর্ট ফ্রম হার প্যারেন্টস টু টেক পার্ট ইন গেমস অ্যান্ড স্পোর্টস। আর 14 বছর বয়সে পরিবারের সাপোর্ট নিয়ে, পিতামাতার সাপোর্ট নিয়ে তিনি ওই শুটিংয়েতে অংশগ্রহণ করেছিলেন। ওকে, তাই এখানে হ্যাড বসলো। তাহলে প্রথমটা বসছে হ্যাড বিকাম, দ্বিতীয়তে বসছে ওয়াজ কনফাইন্ড এবং শেষে বসেছে হ্যাড। বন্ধুরা, এরপরে দেখো বলা আছে 5 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন 1 × 3 = 3। আর্টিকেল প্রিপোজিশন বসতে বলছে 3টি, 1 নম্বর করে 3 নাম্বার। তো পড়ছি, ভালো করে শোনো। উই হ্যাভ লস্ট ইন্টারেস্টের পর ইন বসে, ইন্টারেস্ট ইন লাইব্রেরিজ নাও বিকজ অফ অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। এখন এই বর্তমান যুগেতে না প্রযুক্তির যুগ হয়ে যাওয়ায়, প্রযুক্তির অগ্রগতির ফলে আমরা লাইব্রেরির প্রতি আমাদের ইন্টারেস্ট হারিয়ে ফেলছি। উই নাও হ্যাভ এনি ইনফরমেশান অ্যাট ফিঙ্গার টিপস, আর আমাদের এখন আঙুলের ডগাতেই ফিঙ্গার টিপেতেই চলে এসেছে বিভিন্ন রকম তথ্য। উই মাস্ট হ্যাভ এ হবি অফ ভিজিটিং লাইব্রেরিজ, আর আমাদের একটি অভ্যাস করা উচিত লাইব্রেরি দর্শনের। ওকে, তাই প্রথমেটা বসেছে দেখো, ইন্টারেস্টের পর ইন বসেছে, আর ইনফরমেশান অ্যাট ফিঙ্গার টিপস বসছে, এবং শেষে বসেছে। বন্ধুরা, বিয়ের দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার। ফার্স্ট পড়ছি, নাম্বার 1, দ্য স্প্যানিশ ফ্লু কিল্ড মিলিয়ন্স ইন 1918। দ্য স্প্যানিশ ফ্লু কিল্ড মিলিয়ন্স ইন 1918, চেঞ্জ দ্য ভয়েস। তো এখানে ভয়েস করতে বলেছে, তো করো, তোমরা ভয়েসটা পারবে করতে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে দেখো অবজেক্ট মিলিয়ন্স, তা মিলিয়ন্স বসবে, ওয়ার বসবে, কিল্ড বসবে, ইন 1918 বাই দ্য স্প্যানিশ ফ্লু। মিলিয়ন্স ওয়ার কিল্ড ইন 1918 বাই দ্য স্প্যানিশ ফ্লু। কোশ্চেন 2, she goes on
কমপ্লেনিং টু হার মাদার, সি গোজ অন কমপ্লেনিং টু হার মাদার, হোয়াই আর উই পুয়ার, হোয়াই আর উই পুয়ার, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো এরকমই হবে, সি আক্স অন সি আক্স অন কমপ্লেনিং হার মাদার হোয়াই দে, এই ওয়ারটা বাদ যাবে, ওয়ারটা আর হবে, ওকে আমার ভুল হয়ে গেছে এটা, হোয়াই দে আর পুয়ার। সি কেন আর হচ্ছে দেখো, এখানে যেহেতু গোজ আছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড ভার্বের রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, ওকে। তো তাই এখানে দেখো রিপোর্টিং ভার্বটি ছিল আক্স বসেছে, প্রেজেন্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্বটি, আর রিপোর্টেড ভার্বটা সেমই রয়ে যাবে, মানে প্রেজেন্ট টেন্সই রয়ে যাবে। তাহলে সি আক্স অন কমপ্লেনিং হার মাদার হোয়াই দে আর পুয়ার। নেক্সট নাম্বার 3, 3 নম্বরে গ্রামারটা ভীষণ ইম্পর্টেন্ট আছে, যদি কোথাও ফল্ট হয় আমাকে অবশ্যই তোমরা বলবে, ওকে। এক্সপার্ট ডু নট রুল আউট এ পসিবল থার্ড ওয়েভ অফ কোভিড-19, এক্সপার্টস ডু নট রুল আউট এ পসিবল থার্ড ওয়েভ অফ কোভিড-19, এখানে নাউন ফর্ম অফ পসিবলের নাউন ফর্ম করতে বলেছে। তো দেখো আমি করেছি, যদি ভুল হয় তোমরা বলছো আমাকে কিন্তু, ওকে। এক্সপার্ট ডু নট রুল আউট এনি পসিবিলিটি অ্যাবাউট থার্ড ওয়েভ অফ কোভিড-19, experts do not rule out any possibility about third wave of COVID-19। বন্ধুরা ফ্রেজাল ভার্ব আছে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর পড়ছি। প্রথমেরটা, দ্য প্রাইসেস অফ পেট্রোল অ্যান্ড ডিজেল আর ইনক্রিজিং নাও। ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, তাহলে ইনক্রিজিং মানে বেড়ে যাওয়া, তাহলে শুটিং আপ হবে। এখানে অপশানে শুটিং আপ ছিল, শুটিং আপ মানে হচ্ছে বেড়ে যাওয়া, মানে রাইজ ড্রাস্টিক্যালি মানে হচ্ছে শুটিং আপ মানে হচ্ছে বেড়ে যাওয়া। এখানে কন্টিনিউয়াস টেন্সে আছে আইএনজি যোগ, তাই শুটের সঙ্গে আইএনজি যোগ, শুটিং আপ। নাম্বার 2, ইন্ডিয়া ফেস্ট নিউজিল্যান্ড ইন দ্য ফাইনাল অফ টেস্ট চ্যাম্পিয়ন্স। তো এখানে ইন্ডিয়া নিউজিল্যান্ডের একটি চ্যালেঞ্জ ধরেছে, সে চ্যালেঞ্জ ধরা ইংরেজি হচ্ছে টেক অন, কিন্তু এখানে ফেস্ট ভিটুয়েতে আছে, তাই টুক অন। বুঝতে পারলে না নাম্বার 3, নাও উই হার্ডলি মিট আওয়ার ওল্ড ফ্রেন্ডস, এখানে মিট মানে সাক্ষাৎ করা, V1 আছে, তাহলে কাম অ্যাক্রস মানে সাক্ষাৎ হওয়া, ওকে। বন্ধুরা আমাদের লাস্ট কাজ 6 দাগের কাজ, মিনিং ফ্রম আনসিন 4টি আছে, 2 নম্বর করে 8 নম্বর। প্রথম কোশ্চেন নাম্বার 1, আ পার্সন হু কালেক্টস মানি ফর এ চ্যারিটি, এটা হবে ফান্ড রেইজার। আ পার্সন হু কালেক্টস মানি ফর এ চ্যারিটি, এটা হবে ফান্ড রেইজার মানে তহবিল সংগ্রহকারী। নাম্বার 2, আর ডিটারমাইন ইফোর্ট মানে সিরিয়াস, নাম্বার 3, দ্য লেটেস্ট ইম্প্রুভমেন্ট টু এ কম্পিউটার প্রোগ্রাম, মানে হচ্ছে বুস্ট, ওকে। নাম্বার 4, ভেরি ভ্যালুয়েবল মানে হচ্ছে প্রাইজড, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।